বাদে আমার 14 গোষ্ঠীর এই ব্রেড খাওয়া দাও, আমার কোনো আপত্তি নেই। কি বললা তুমি? তুমি তুমি কি আমার সাথে ফাইজলামি করতেছো? হ্যাঁ, আমি এই ব্রেড খাবো কি খাবো না সেটা পরের ব্যাপার। তুমি প্লেট ভাঙতেছো কেন? খালি তো একটা প্লেট ভাঙছি, এরপর আমি তোমার সংসারের সব ভাঙবো। টিভি ভাঙবো, ফ্রিজ ভাঙবো, সোফা ভাঙবো, ডাইনিং টেবিল, চেয়ার সব ভাঙিয়ে ফেলবো আমি। আরে বাবা, এত যে চিৎকার চেঁচামেচি করতেছো। ডেট কই? ডেট কই? কই কই এক্সপায়ার ডেট কই? হ্যালো, বলো। তোমার গলা কি হয়েছে? একটু ওয়েদার প্রবলেম। কি? ওয়েদার আবহাওয়া খারাপ। সাকলাইন, আমি না তোমাকে বলেছি আমার সাথে বায়বীয় কথা বলবা না। এই মুহূর্তে তুমি কোথায়? এই মুহূর্তে আমি নার্গিসের কবলে পড়েছি। ঘূর্ণিঝড় নার্গিস। আমি এখন একজন ঘূর্ণিঝড় পীড়িত শরণার্থী। শোনো, তুমি নার্গিসের কবলে পড়েছো নাকি মহাসেনার কবলে পড়েছো এটা তোমার ব্যাপার। এখন আমার সাথে দেখা করতে পারবে কিনা সেইটা বলো। আরে বাবা, ঘূর্ণিঝড়টা একটু থামুক না, আমি একটু পরে তোমাকে ফোন দিচ্ছি। পরে না সাকলাইন, তোমার সঙ্গে আমার খুবই জরুরি কথা আছে। তুমি এক্ষুনি কনফার্ম করবে যে কতক্ষণের মধ্যে আমার সাথে দেখা করতে পারবে। ওকে, তুমি বাসা থেকে বের হও, আমি তোমাকে কন্ট্যাক্ট করে নিচ্ছি। প্লিজ। চশমা তো মানুষ ভালোভাবে দেখার জন্য পড়ে, তাই না? তুমি তো বড় খামাখা। চশমা পরে কেউ তুমি কেন ভালো করে দেখে আনতে পারলে না যে রুটিটা এক্সপায়ার ডেট নাকি এক্সপায়ার ডেট না? নার্গিস, তুমি একটু আস্তে কথা বলবা। ঠান্ডা মাথায় একটু বসো, এখানে বসে কথা বলো। কেন ঠান্ডা মাথায় বসতে হবে কেন? কি বসলে কি? আচ্ছা বসলাম, বলো বলো কি? সকালবেলা ঘুম থেকে উঠা ঘুমাইতে ঘুমাইতে আমি দোকানে গেছি, বুঝছো? গিয়া ডেটটা খেয়াল করি নাই। এখন এটা ফালাই দাও, রুটি বানাও। আজকের ডেটের রুটি বানাও। রুটি তো বানাইতে পারো না। এই সংসারে আসার পর থেকে মাত্র 2 দিন রুটি বানাইছো। আমার মনে আছে, একদিনও একটা গোল রুটি উপহার দিতে পারো নাই। ত্রিভুজ, চতুর্ভুজ, ষড়ভুজ, নানান শেপের রুটি বানাইছো। কতদিন যে গোল রুটি খাই না, গোল গোল রুটি। আমি কি তোমার সংসারে রুটি বানাইতে আসছি? আমার সংসারে তুমি সবাইরে রুটি বানাইতে আসছো। হ্যাঁ, সেটাই করা উচিত ছিল। এই প্লেটটা ঘূর্ণিঝড়ের কবলে পড়ে আমার রুমে ঢুকে গেছিল, তারপর সে নিহত হয়ে গেছে। ঘূর্ণিঝড়ের নামটা বললাম না, তাহলে আবার নতুন করে ঘূর্ণিঝড় উঠবে। এই কই যাস? নাস্তা খাবি না? তোমরা প্রত্যেকদিন সকালবেলা উঠে যা শুরু করো, পেট এমনিতেই বেড়ে যায়। নাও, এখন আবার শুরু করো। তোমার কারণে ছেলেটা নাস্তা না খেয়ে বেড়ে গেল। হ্যাঁ, আমার কারণে। যাওয়ার সময় সেটা পিনও মেরে গেল। পাগলের গোষ্ঠীর সবগুলা মিলে পাগলামি করবে, আর আমি কিছু বললেই দোষ না? ঠিক আছে, সাকলাইন না খেয়ে গেছে না, আজকে তুমিও না খেয়ে আসতে যাবা। কোনো খাবার পাবো। আরে ডিমটা তো আজকে ডেটে ছিল নাকি? কিচ্ছু পাবা না তুমি। ব্যাগটা দাও আমার কাছে। কেন? ভারমুক্ত অবস্থায় শান্ত হয়ে বসে যা বলার শান্তিপূর্ণভাবে বলো। তোমার প্রবলেমটা কি? আরে বাবা, আমি একটা প্রাকৃতিক দুর্যোগের মধ্যে ছিলাম। তোমাকে বললাম আমি পরে ফোন দিচ্ছি। না, তোমার এতই জরুরি কথা, ঝড় বৃষ্টি মাথায় নিয়ে আমাকে আসতে হলো। ঝড় কোথায় পেলে আর বৃষ্টি বা দেখলে কোথায়? শান্ত হয়ে বসো, শান্তিপূর্ণভাবে বলে, সব কথা মানি কি সাকলাইন?
আমি এমনিই বলেছি, মানে নতুন করে আর কোনো দুর্যোগের মধ্যে ঢুকতে চাচ্ছি না, তাই বলেছি। নতুন কোনো দুর্যোগ বলতে? আমার সাথে দেখা করলে, আমার সাথে কথা বললে কি তোমার শান্তি বিনষ্ট হয়? না, গত 3 দিন ধরে আমরা খুব ভালো আছি। বলো। গত 3 দিন ভালো আছো না? আগামী 3 দিন ভালো থাকবে কিনা সেই সিদ্ধান্ত নাও। কেন, আমার অন্যায়টা কি? অন্যায় তোমার না, অন্যায় আমার। আমার বাসা থেকে আমাকে 3 দিনের আলটিমেটাম দেওয়া হয়েছে। 3 দিনের মধ্যে আমার পছন্দের ছেলেকে বিয়ে করতে হবে, নইলে তারা পাত্র স্ট্যান্ড বাই করে রেখেছে, ধরে বিয়ে দিয়ে দিবে। বাহ, বাংলাদেশে এই প্রথম একটি ঘটনা ঘটলো যেখানে তোমার কোনো অন্যায় নেই, আমার কোনো অন্যায় নেই, অন্যায় তৃতীয় পক্ষের। সুতরাং কোনো সমস্যা নেই, তুমি স্ট্যান্ড বাই পাত্রকে আমার সঙ্গে পরিচয় করিয়ে দাও। আমি তাকে বলবো যে তোমার মাথায় ব্যাপক সমস্যা আছে, কি? মানে সামহাও ম্যানেজ করে ফেলবো আর কি। সাকলাইন, তুমি সবসময় তোমার পয়েন্ট অফ ভিউ থেকে দেখো কেন? আমার দিকটা চিন্তা করবা না? তুমি না হয় ওই ছেলেকে ম্যানেজ করতে পারলা, আমি আমার ফ্যামিলিকে কিভাবে ম্যানেজ করব? আহা, পারবে না কেন? আমি তো তোমার পয়েন্ট অফ ভিউ থেকেই বলছি। আমি যে চাকরিটা করছি ভাল লাগছে না, ভাবছিলাম ছেড়ে দিতে পারি। এখন চাকরিটা যদি ছেড়ে দেই, বেকার হয়ে যাব না? বেকার অবস্থায় তোমাকে বিয়ে করাটা ঠিক হবে? কিটিমিটির পরিমাণটা বেড়ে যাবে না? চাকরি ছেড়ে দিতে পারো মানে? তুমি যেই চাকরি করছো সেটা দিয়ে আমার চলবে, খবরদার চাকরি ছাড়বা না। আর তোমাকে 3 দিনের বেশি একদিনও সময় দিতে পারবো না। 3 দিন মানে কি আজকে সহ 3 দিন? জি, আজকে থেকে 3 দিন। আচ্ছা ঠিক আছে, আজকে সহ হলে আজকে সহ, কিন্তু আলটিমেটাম তো 3 দিনের। তুমি প্রথম দিনেই এত অস্থির হয়ে যাচ্ছ কেন? সাকলাইন, আমি অস্থির হচ্ছি না, আমি বিরক্ত হচ্ছি। প্লিজ তোমার এই বিরক্তি ভাবটার মেজাজটা আগামী 3 দিন একটু কন্ট্রোল করো। মানে যদি আমরা বিয়েটা করেই ফেলি। ওয়েট, যদি আমরা বিয়েটা করে ফেলি মানে? আচ্ছা ঠিক আছে, এই কথাগুলো এখানে না বলে আমরা একটা রেস্টুরেন্টে যাই, তোমার আলটিমেটামটা সেলিব্রেট করি। চলো। তার আগে তোমার স্যান্ডেল খোলো। স্যান্ডেল খুলবো কেন? স্যান্ডেল খুলতে বলছি, খোলো। আরে বাবা, স্যান্ডেল দেখি এই অবস্থা কেন? সেটাই তো, এই অবস্থা কেন? ওই তো ঘূর্ণিঝড়ের মধ্যে বেরিয়ে আসছি, তোমাকে বললাম না, সেই কারণে হয়তো এই অবস্থা। চলো। তুমি খোলো। বললাম না রেস্টুরেন্টে যাবো, তোমার আলটিমেটাম সেলিব্রেট করবো। তোমাকে খালি পায়ে আমি রেস্টুরেন্টে নিয়ে যাব? তাহলে এখন কি করবো? তুমি এখন মার্কেটে যাবা, স্যান্ডেল কিনবা, তারপর বাসায় যেয়ে আমার সাথে যোগাযোগ করবা, তার আগে না। তো ভাইয়া কি অবস্থা? বাসার থেকে কি নাস্তা করে আসতে পারছিলা নাকি না খেয়ে আসছো? তোর তো সেটা জানার দরকার নাই, তুই খালি পায়ে আমার অফিসে আছিস কেন? আমি চিন্তা করছি সপ্তাহে একদিন খালি পায়ে থাকবো, মাটির টাচে থাকার দরকার আছে। গুড ডিসিশন। তুই সপ্তাহে একদিন খালি পায়ে থাক, মাটির টাচেই থাক, কিন্তু ওই দিনটা আমার অফিসে আইস না। ঠিক আছে, ওই দিন আসলাম না তোমার অফিসে, কিন্তু আজকে আসছি, তোমার লগে আমার একটা জরুরি কথা আছে। যা কবি তাড়াতাড়ি কর, আমার হাতে অনেক কাজ। কি কম? ওই তো নূপুর আমার আলটিমেটাম দিছে 3 দিনের মধ্যে তারে বিয়ে করতে হইব, না করলে তার বাপ মায় পাত্র ঠিক করে রাখছে, তার কাছে বিয়ে দিয়ে দিব। কারণ আমি কি করব? বিয়ে করে ফেল। দুম করে কয়ে দিলা বিয়ে করে ফেল। গতকালকে আমি চাকরি ছাড়ছি, তুমি জানো না এটা? চাকরি তো সারছস, ঘরে বউ নাই হেললিগা। আগে বিয়েটা কর, ঘরে বউ আসুক, তখন আর চাকরি ছাড়বি না। যেটা পাবি ওটাই করবি। এই যে আমি করতেছি। হ্যাঁ বুঝছি, কিন্তু বেকার অবস্থায় বিয়ে করলে বউরে রাখবো কই, খাওয়া মুখি? যেহেন আসছিস হ্যাঁ থাকবি, থাকবি, খাবি, ঘুমাবি, আর চাকরি খুঁজবি। হ্যাঁ সেটা হইলে তো ভালোই হইতো, কিন্তু তোমার যে বউ, তোমার যে 50-50, 50-50 মানে? তোমার অর্ধাঙ্গিনী, সে তো তোমারই সহ্য করতে পারে না, তাইলে বেকার দেবরের বউরে সহ্য করবো কেমনে? আজকে তো আমার রুমে প্লেট ফিক্কা মারছে, প্লেট ভাঙার শব্দে আমার ঘুম ভাঙছে। আমি বিয়া করলে দেখা দেব যে আমার বউয়ের মাথায় প্লেট ভাঙতাছে, সেই শব্দে আমার ঘুম ভাঙতাছে। অসুবিধা নাই, তুই যদি আমার বাসা উঠতে না চাস, আলাদা বাসা ভাড়া নে। তোর যতদিন চাকরি না হয়, তোর বাসা ভাড়া আমি দেবো, যা। হ্যাঁ, নিজে তো লেস কাটা শিয়াল, এখন আর একজনের লেস কাটার ধান্দা করতেছো। আমার বিয়া নিয়ে তোমার এত আগ্রহের কারণ কি? কারণটা বুঝতে পারতেছিস না? কারণটা হলো ইনভেস্টমেন্ট। তুই যতদিন বিয়ে না করবি, ততদিন তুই এইভাবে আমার জ্বালাবি। এই জন্য আমি চিন্তা করছি, এই লং টাইম পেইনটা না নিয়ে শর্ট টাইমে আমি যদি তোর বিয়েটা করাই দিতে পারি, তাহলে তোর বউ তোরে বিজি রাখবো, আর আমি তো বিজি আছি। তার মানে তুমি আমার বিজি হইতে বলতেছো? অবশ্যই বিজি হবি। এতদিন ধরে একটা মেয়ের সাথে প্রেম করছিস, বিয়ে করবি না?
আচ্ছা তোমাকে যে আজকে ঝগড়া লাগলো এটার ইস্যুটা কি কও তো আমারে? কে তুই তো রুমিয়ে আসিলি শুনোস নাই? একদম শুনি নাই তা না, শুনলাম আটার রুটি ভার্সেস ব্রেড ঝগড়া চলতেছে। ওই আর কি, আমি নাকি দোকান থেকে 7 দিন আগে ব্রেড নিয়ে আসছি, এই জন্য হালকা একটু রিয়েক্ট করছে আর কি। সকাল সন্ধ্যায় রিয়াক্ট নিয়ে তুমি কেমনে বাইচে আছো, আর বিয়া করলে আমি কেমনে বাইচে থাকবো আল্লাহ জানে। ভাইয়া তোমার কাবিন নামা কত টাকা হয়েছিল? 10 10 কি? লাখ 10 লাখ। ও তাইলে ঠিক আছে থাক, ঝগড়াঝাটি যাই হোক, এত টাকার সংসার ভাঙো না। আমি বিয়া করলেও কি 10 লাখ টাকার কাবিন করতে হইব? আমি 2 বছর আগে বিয়ে করছি, তখন লাগছে 10 লাখ। এখন 10 লাখে তোর কাছে কেউ মেয়ে বিয়ে দিব? এখন ডাবল লাগবে, 20 লাখ। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি যাই। টাকা দাও, জুতা কিনতে হইব। জুতা নুপুর পানিতে ফেলাই দিছে। নূপুর তোর জুতা বানাতে ভালো কেন? তোমার বউ প্লেট ভাঙতে পারে, আর আমার বউ এক জোড়া জুতা পানিতে ফেলাতে পারবো না। সকালবেলা বাইরে হয়েছি তো তোমার ঝগড়ার মধ্যে দিয়া 2 পায়ের 2 জুতা পরে বাইরেছি, এর লেগা ফেলাই দিছে। 2 জোড়াই লস। এখন কি 2 জোড়া টাকা দেওয়া লাগবো? 1 জোড়ার টাকা দাও, তাহলে হইব। দাও। শোন, কি? বিয়ার দিন তারিখ ঠিক হলে আমার জানাইস, খরচপাতি লাগলে নিস, অসুবিধা নেই। যা। ওকে, থ্যাংক ইউ। কি ব্যাপার নুপুর, তুমি আমাদের বাসায় আসো না কেন? সবসময় তোমাকে ফোন করে আনতে হয়। ভাবি একেবারে কিন্তু চলে আসবো, তখন আবার বের করে দিবেন না তো? বের করে দেবো কেন? তার মানে নিশ্চয়ই সাকলাইন আমার সম্পর্কে তোমার কাছে সবসময় নেগেটিভ কথা বলে। না না ভাবি, কোনো নেগেটিভ কথা বলেনি, বরং সে তো আপনার প্রশংসার পঞ্চমুখ। আমাকে কি বলে জানেন? ভাবি তো খুব ভালো চা বানাতে পারে, তুমি এত ভালো চা বানাতে পারবো তো? আর তুমি ওর কথা বিশ্বাস করো না, ওগুলো তোমাকে রাগানোর জন্য বলে। আচ্ছা বাদ দাও, এখন বলো তোমরা কি ডিসিশন নিলে? প্রেম করেই কি সারা জীবন কাটিয়ে দিবে, নাকি বিয়ে শাদী করে ঘর সংসার করতে হবে? সারা জীবন প্রেম করে কাটিয়ে দিতে পারলে খুবই ভালো হতো ভাবি, কিন্তু কোনো অপশন নেই। বাসা থেকে আলটিমেটাম দিয়ে দিয়েছে, 3 দিনের মধ্যে তুমি তোমার পছন্দের ছেলেকে বিয়ে করো, নইলে তারা পাত্র স্ট্যান্ড বাই রেখেছে, ধরে বিয়ে দিয়ে দিবে। তাই নাকি? এটা নিয়ে ঝামেলার মধ্যে আছি, খুব টেনশন হচ্ছে। আপনি ফোন করলেন, ভাবলাম আপনার সাথে বিষয়টা শেয়ার করি। সাকলাইনকে এটা বলেছো? বলেছি। ও কি বললো? আপনার দেবর আর কি বলবে ভাবি, আমাকে বলে তুমি একদিনেই কেন এত অস্থির হয়ে যাচ্ছ, তোমাকে তো 3 দিনের আলটিমেটাম দিয়েছে। আচ্ছা এটা কোনো কথা হলো? আমি জানতাম তো এই কথাটাই বলবে। ও যে গতকালকে চাকরি ছেড়ে দিয়েছে, এটা তোমাকে বলেছে? চাকরি ছেড়ে দিয়েছে? আমাকে তো বললো ছাড়তে পারে। নুপুর তুমি ওর সাথে সংসার করবে কিভাবে? সাকলাইনের কোনটা ছেড়ে দিতে পারে আর কোনটা ছেড়ে দিয়েছে, দুটোর মধ্যে যে কোনো পার্থক্য নেই, এটা তো তুমি এখনো বুঝতে পারোনি। জি ভাবি। আমি তো আরো এই কারণেই তোমাকে ফোন করে ডাকলাম, ভাবলাম ব্যাপারটা তোমার সাথে শেয়ার করি। বক্তিয়ার তোর নামেই বড় ভাই, আচরণ তো ফ্রেন্ডের মতো, আর আমি হচ্ছি ভাবি, কিছু একটা বলতে গেলে উল্টা দিকে হাঁটা দেয়। ভাবলাম যে তুমি একটু বোঝালে বুঝবে, প্লিজ ওকে একটু বোঝাও, সিরিয়াসলি কিছু একটা করতে বলো, আর বিয়েটা করে সংসারটা শুরু করো। জি। কি জি জি করছো? বিয়েটা করে তাড়াতাড়ি আমাদের বাসায় চলে আসো। ওদের 2 ভাইয়ের মাথায় একটু সমস্যা আছে, বুঝছো, টাইট দিয়ে রাখতে হয়। আমি একা দুজনের সাথে পারছি না, তুমি আসলে একটু ভরসা পাই, দুজনে মিলে দুজনকে টাইট দিয়ে রাখবো। জি। কি ব্যাপার, তুমি হঠাৎ এত সিরিয়াস হয়ে গেলে কেন? আমি কি তোমাকে ডেকে এনে অনেক ভারী ভারী কথা বলে ফেলেছি? জি না। তুমি এত চিন্তা করো না তো, আমি তোমার সাথে আছি। আর প্রবাদ আছে না, ঠেলার নাম বাবাজি, যখন ঠেলায় পড়বে তখন দেখবে সব টাইট হয়ে গেছে। তুমি এখন খাও, আমি তোমার জন্য চা নিয়ে আসি, ঠিক আছে? কি রে, বাসা থেকে সকালবেলা নাস্তা করে বেরোসনি? তুমি জানো না ওই বাসায় নাস্তা করার কোনো পরিবেশ নাই? ও, তুমি বুঝলে কিভাবে যে আমি নাস্তা করি নাই? এখনো দুপুর হয়নি, বাসায় এসে যেভাবে ভাত চাইলি। ঠিকই ধরছো, সকালেরটা আর দুপুরেরটা একসঙ্গে খাচ্ছি। যে কারণে আসছি সেটা বলি, তোমার সঙ্গে জরুরি কথা আছে, খুব জরুরি কথা। আচ্ছা, তুমি বিয়ের পক্ষে এবং বিপক্ষে 3টা করে যুক্তি দেখাও তো। বিয়ের পক্ষে আমার কাছে কোনো যুক্তি নেই, বিয়ের বিপক্ষে যদি যুক্তি শুনতে চাস 6টি যুক্তি শুনিয়ে দিব, শুনবি? এটা তুমি কোন ধরনের কথা বললা?
তোমার লাইফ হিস্ট্রি দিয়ে বিবেচনা করলে তো হবে না। তুমি একটা লোককে বিয়ে করছিলা, তার আগে একটা বউ ছিল, বাচ্চা ছিল, এগুলো তোমাকে সে জানায়নি, তুমি তাকে বিয়ে করছো, বিয়ে করে ধরা খাইছো। এটা তো একটা অ্যাক্সিডেন্ট, এটা তো সবার জীবনে ঘটবে না। কিন্তু তুমি তো বিয়ে করছিলা, যখন বিয়ে করছিলা তখন বিয়ের সপক্ষে নিশ্চয়ই তোমার কাছে যুক্তি ছিল, ওই যুক্তিগুলি বলো। মানুষ সামাজিক জীব, সে একা থাকতে পারে না, সেই জন্য সে বিয়ে করে। হ্যাঁ, খুবই বুকিশ যুক্তি। ঠিক আছে, 2 নম্বরটা বলো। মানুষ সামাজিক জীব, তার ঝগড়া করার জন্য হলেও একজন সঙ্গী দরকার, সেই জন্য সে বিয়ে করতে চায়। 3 নম্বরটা বলো। মানুষ সামাজিক জীব, তাকে সুখে থাকতে ভূতে কিলায়, এই জন্য সে বিয়ে করে। এগুলো কোন ধর? আচ্ছা, বিপক্ষের গুলো বলো, আগে শুনি। মানুষ সামাজিক জীব, সে একা থাকতে পারে না, সেই জন্য সে বিয়ে করে। কিন্তু বিয়ে করার পরেও সে অনুভব করে সে আসলেই একা, অতএব বিয়ে করার কোনো দরকার নেই। 2 নম্বরটা। মানুষ সামাজিক জীব, তার ঝগড়া করার জন্য হলেও একজন সঙ্গী দরকার, সেই জন্য সে বিয়ে করে। কিন্তু বিয়ে করার পর যখন সত্যি সত্যি ঝগড়া লেগে যায়, তখন তার আর ঝগড়া করতে ভালো লাগে না, তখন সে শুধু ভাবে এই আপদ কবে দূর হবে। সুতরাং বিয়ে করার কোনো দরকার নেই। 3 নম্বর। মানুষ সামাজিক জীব, তাকে সুখে থাকতে ভূতে কিলায়। কিন্তু বিয়ের পর সত্যি সত্যি যখন ভূত এসে তার ঘাড়ে চেপে বসে এবং ঘাড় মোটকে দিতে চায়, তখন তার ছেড়ে দেমা কেঁদে বাঁচি অবস্থা। কাজেই বিয়ে করার কোনো দরকার নেই। তোমার মাথায় কি কোনো সমস্যা হয়েছে নাকি? তুই কি আমাকে পাগল বলছিস? না, সেটা বলতেছি না, কিন্তু একা একা থাকো তো, এরকম হওয়াটাই তো স্বাভাবিক। এই, খাওয়া বন্ধ কর, ওঠ, বাসা থেকে বের হ। ও, যেটা ভাবতেছিলাম সেটাই তো ঠিক। নাহলে আপন ভাইকে ডাইনিং টেবিল থেকে ভাত খাওয়া অবস্থায় তুলে দিতে চাও। তাহলে চুপচাপ বসে খা, বিয়ে নিয়ে একটা কথা আমাকে বলবি না। বিয়ে নিয়ে কেন কথা বলবো না? বিয়ে নিয়ে কথা বলার জন্যই তো আসছি। নূপুর আমাকে আলটিমেটাম দিছে, 3 দিনের মধ্যে তাকে বিয়ে করতে হবে। যদি না পারি, তার বাবা মা তার জন্য পাত্র ঠিক করে রাখছে, সেই পাত্রের সঙ্গে তাকে বিয়ে দিয়ে দেবে। তুই এই কথাটা আমাকে আগে বলিসনি কেন? তুই তো খুব ভালো সংবাদ নিয়ে এসছিস রে ভাই। তুই আগে ভাত শেষ কর, পায়েস আছে, পায়েস দেবো। শোন, নূপুরকে বল ওই ছেলেকে বিয়ে করতে, ও সুখে থাক, আর তুই একা একা সুখে থাকবি। মানে এটা কোন ধরনের কথা বলতেছো তুমি? আমি তো বুঝলাম না। একটা মেয়েকে এত বছর ভালোবাসলাম, এখন তাকে বিয়ে করবো না আমি? সাকলাইন, তুই কিন্তু আমাকে সে বারবার বলিস ওই মেয়ের সাথে তোর 3 দিন ভালো যায় তো 4 দিন খারাপ অবস্থা। তো বিয়ের আগে যদি তোর এই অবস্থা হয়, বিয়ের পর তোর কি হবে? হ্যাঁ, সেটা ঠিক আছে, কিন্তু চেষ্টা তো করতে হবে। বিয়ের পরে আমরা চেষ্টা করবো 4 দিন ভালো থাকবো, তারপরে আস্তে আস্তে 5 দিন ভালো থাকবো, তারপর 6 দিন ভালো থাকবো, একসময় আমরা সারা সপ্তাহ ভালো থাকবো। ভাইরে, এর উল্টোটা হবে। এখন তো তুই 3 দিন ভালো থাকিস, পরে 2 দিন ভালো থাকবি, তারপর 1 দিন, তারপর 0 দিন। বিয়ের পর তোর ভালো থাকার দিন শেষ। মাছ কে রান্না করছে? কে আবার? আমি। কই মাছে বাবা রান্না করে নাকি? যখন রয়েছে বমি আসতেছে আমার। তুই যতক্ষণ চেটেপুটে খেলি, কই মাছে কাটা পর্যন্ত খেয়ে ফেললি। হয়তো খাওয়ার পরেই বমি আসতেছে। তো যা, বাথরুমে ঢোক, গিয়ে বমি কর, তারপর আমার বাসা থেকে বের হ। আর শোন, খবরদার কখন আমার বাসায় এসে ভাত চাবি না। কোনো কিছু চাই তোমার বাসায় আসবো না। যা। উজ্জ্বল ভাই, চ্যাটিং ফ্যাটিং রাখেন। দেখেন সমরেশ মজুমদার তার কালবেলায় কি লিখেছে। পরমহংস পরিচয় করিয়ে দিচ্ছে অনিমেষকে নবনীতা, আত্রে এবং অনন্যার সাথে। এর নাম হচ্ছে অনিমেষ, স্কটিশ থেকে পাশ করেছে, আর খুব বড় নেতা হবার সুযোগ ওর সামনে অপেক্ষা করছে। রোগা মেয়েটি যার নাম আত্রি বলল, বুঝলাম না। পরমহংস বলল, যারা ব্রিটিশ আমলে একদিন জেল খেটেছিল তারাই মন্ত্রী হওয়ার সুযোগ আগে পেয়েছিল স্বাধীনতার পর, আর এখন যারা পুলিশের হাতে ধোলাই খাবে তারা আগামীকাল মন্ত্রী হবে। অনিমেষের পায়ে বিরাট একটা পুলিশের বুলেটের দাগ আছে। আলম ভাই, উজ্জ্বল ভাই, কি অবস্থা? আরে সাকলান ভাই, বসেন বসেন। আজকে তো অফিসে কাজে চাইতে আপনার নিয়ে বেশি আলোচনা হয়েছে। তাই নাকি? হ্যাঁ। তো কে কি কয়? হয়তো চেয়ারম্যান স্যার হাসতে হাসতে কইতেছিল, পোলাটা পাগল হইলেও কামের আছে, যদি 2-4 দিনের মধ্যে জয়েন করতে আসে করতে দিও। চেয়ারম্যান স্যার বললো আর উনি জয়েন করলেন। অ্যাডমিন সাহেব যে গিরিঙ্গি আপনাকে জয়েন করতে দিবে না। আরে তার গিরিঙ্গিগিরি তারে করতে দেন, আমার কোনো অসুবিধা নাই। আমি ওই অফিসার জয়েন করতেছি না, আমি অন্য জায়গায় দান্দা করতেছি। ভাই আপনার একটা অনুরোধ করি, যদি অন্য কোনো জায়গায় দান্দা হয়ে যায় আমার একটু টান দিন। এই অফিসটা আমার আর ভালো লাগতেছে না। মিয়া, তাইলে তো ওই অফিস ছাইরা আমার আবার আর এক অফিসে যাইতে হইব। কেন? আর আমি এই চাকরি তো ছাড়তেছি আপনার কারণে। তার মানে আপনি আমাকে 2 চোখে দেখতে পারেন না, কিন্তু ভালোবাসা টানে চলে আসেন, এই তো? হ্যাঁ। তো আপনি ল্যাপটপে কি করেন? ফেসবুকে ঢুকছেন নাকি? না, স্কেপিতে কথা বলতেছি। কার লগে কথা কন? রডের সাথে। কি রড মানুষের নাম? তা আমি তো মনে করলাম বিল্ডিং এর রড।
কোন দেশি? অস্ট্রেলিয়ান। ছেলে না মেয়ে? কি বলেন ভাই, ছেলেদের সাথে কথা বলে সময় নষ্ট করবো? মেয়ে মেয়ে। আচ্ছা। আরে ভাই, সে তখন ফুল ধান্দাবাজ। পাত্রীর বয়স 40 হোক 80 হোক কোনো ম্যাটার না, তার দরকার হচ্ছে অস্ট্রেলিয়া। যাও অস্ট্রেলিয়া, অসুবিধা কি? আরে মেয়ে, এরপরে আপনি আবার রডের ছোট বোনের লগে লাইন লাগাইবেন? এমনকি খালি মুখে বসে থাকবো, কিছু খাওয়াইবেন না? ভাই, আমগুর তো মাসে 7 কেজি চাল লাগে, 9 কেজি চা লাগে। খিদে লাগলে আমরা চা খাই। আপনি বসেন, বড় এক মুখ চা দিতেছি। এই কি বলেন সাকলেন ভাই, আপনি চিন্তা করেন না, আজকে আমরা সবাই বাইরে খিচুড়ি খাবো। বিলটা কিন্তু আপনি দিবেন। যান, আমি দিলাম। হ্যালো। জি হ্যালো। তুমি কি করছো? তুমি আমাকে ফোন করেছো নাকি আমি তোমাকে ফোন করেছি? তুমিই ফোন করেছো, কেন? তাহলে ফোনটা কেটে দাও, কেটে নিজে ফোন করে আমাকে জিজ্ঞেস করো যে আমি কি করছি। ওকে, জো হুকুম। আমি ফোন কেটে দিচ্ছি এবং তোমাকে ফোন করছি। প্লিজ সাকলাইন, নতুন করে আর ফোন করতে হবে না। দুপুরের পর থেকে তোমার পাত্তা নেই কেন? পাত্তা নাই, কিন্তু আমি তোমাকে পাত্তা দিতে চাচ্ছিলাম, তার আগেই তুমি আমাকে পাত্তা দিয়ে ফেলেছো। মানে পকেট থেকে ফোনটা বের করেছি তোমাকে ফোন দেওয়ার জন্য, এর মধ্যে তোমার ফোনটা ঢুকে গেছে। তাই না? হ্যাঁ তাই। এখন তুমি যদি আমার কথা বিশ্বাস না করো, সেক্ষেত্রে আমার কি বলার আছে বলো? তোমার কথা আমি কেন বিশ্বাস করব? বিশ্বাস করবে, বিশ্বাস করবে তুমি, তার কারণ আছে। আমরা 3 বছর ধরে প্রেম করছি। হ্যাঁ, এর মধ্যে নানা সময়ে নানা কারণে আমাদের মধ্যে ঝগড়াঝাটি হয়েছে, যদিও অধিকাংশ ক্ষেত্রেই তোমার কারণে, এবং সেটা আমি সহ্য করে নিয়েছি। আচ্ছা, ঝগড়াঝাটির কথা বাদ দিলাম। এই 3 বছরে তুমি তো এতটুকু অন্তত বুঝতে পেরেছো যে আমি যাই করি না কেন আমি একটা ভালো ছেলে। তাহলে তুমি আমাকে বিশ্বাস করবে না কেন? তুমি যে অলরেডি চাকরিটা ছেড়ে দিয়েছো, এটা আমার কাছে লুকালে কেন? আমি আমি লুকিয়েছি, হ্যাঁ আমি লুকিয়েছি, কিন্তু সেটা তো তোমার কারণে। কিন্তু আমাকে বলো তো যে এই ইনফরমেশনটা তোমাকে কে দিল? কে দিতে পারে? নিশ্চয়ই ঘূর্ণিঝড় নার্গিস। কিন্তু হঠাৎ করে তুমি নার্গিসের কবলে কি করে বললে? মানে তুমি নার্গিসের দিকে এগিয়ে গিয়েছিলে না নার্গিস তোমার দিকে ধেয়ে এসেছিল? সাকলাইন, তোমার এত কিছু না জানলেও চলবে। তুমি শুধু এতটুকু বলো যে তুমি আমার কাছে লুকালে কেন। আমি লুকাবো না কেন নূপুর? তুমি আমাকে বললে তোমাকে 3 দিনের মধ্যে বিয়ে করতে হবে, নাইলে তোমাকে ধরে বিয়ে দিয়ে দেবে পাত্র স্ট্যান্ড বাই। এই অবস্থায় আমি যদি বলতাম যে আমি চাকরি ছেড়ে দিয়েছি, তাহলে তোমাকে আর ধরে বিয়ে দিতে হতো না। তুমি নিজেই পাত্রের কাছে গিয়ে বলতে যে আমিও স্ট্যান্ড বাই, আমাকে গ্রহণ করুন, আমি কবুল। হ্যাঁ, তো বললে কি? আমার তো মনে হচ্ছে তুমি আমাকে ওদিকেই পাঠাতে চাচ্ছ। না, মোটেই না। আমি তোমাকে কতটা ভালোবাসি নূপুর সেটা তুমি জানো না। কনফিউজড হয়ে যায়। হ্যাঁ, দিস ইজ দ্য পয়েন্ট। সমস্যাটা তো এখানেই। তোমার ব্যাপারে আমি যখন কনফিউজড হই, তখন তুমি কোনো না কোনো ভাবে আমাকে বুঝিয়ে ফেলো যে কনফিউশনের কিছু নাই, এবং সেটা আমি মেনে নেই। কিন্তু আমার ব্যাপারে তুমি যখন কনফিউজড হও, তখন আমি যতই বোঝাতে চেষ্টা করি তুমি বোঝো না, তুমি কনফিউশনটা নিয়েই থাকতে চাও। হ্যাঁ, সেটাও তো তোমার কারণে। কিভাবে? তোমাকে সকালে আমার সার্বিক অবস্থা খুলে বললাম, তারপর থেকে তুমি হাওয়া, একটা ফোন পর্যন্ত করনি। আরে বাবা, সকালবেলা তোমার ভালোর জন্য তোমাকে যে মিথ্যা কথাটা আমি বলেছিলাম, তোমার ভালোর জন্য সারাদিন আমি সেটাই কাবার দিচ্ছি। একটা জায়গায় এসেছি, একটা চাকরির আলাপ আলোচনা হচ্ছে, এর মধ্যে তুমি ফোন করলে। সাকলাইন, তুমি কি করবে আমি কিন্তু কিছু বুঝতে পারছি না। 3 দিনের একদিন কিন্তু শেষ, মাইন্ড ইট। হ্যাঁ যা, কারো 2 দিন তো আছে। চাকরির আলাপ করতে এসেছি, আলাপটা করতে দাও, তুমি এখন রাখো। আরে চাকরিটা তো লাগবে নাকি? ওকে, রাখো। কি ব্যাপার, বৈশা রইলেন কেন? কইলেন না খিচুড়ি খাইবেন? আপনি তো ফোনে ব্যস্ত হয়ে যাবেন। এখন চলেন। ভাই, ফোনে বিয়ে শাদীর ব্যাপারে কি যেন কথাবার্তা করতেছিলেন, বিয়ে করতেছেন নাকি? তো এটা কি আপনার শুকনা মুখে কমু, খিচুড়ি খাইতে খাইতে কমু? চলেন। চলেন। সালাম স্যার। ওয়ালাইকুম সালাম। আপনি কি ঘুমাচ্ছিলেন নাকি? জি স্যার, দিনের বেলা না ঘুমালে স্যার আজকে কি করে ডিউটি দেবো? ও, তাহলে তো মনে হয় আপনাকে ডিস্টার্ব করে ফেললাম। জি না স্যার, কোনো সমস্যা নেই। কিছু বলবেন স্যার?
হ্যাঁ বলবো, একটু বসে বলা যাবে? জি স্যার, জি জি। মানে ওই দিন আপনি বললেন না যে আপনি 3টা বিয়ে করেছেন? জি স্যার। হ্যাঁ, সেটা নিয়ে আমার মধ্যে এক ধরনের কৌতূহল হচ্ছে যে এই যুগে একজন পুরুষ 3টা বিয়ে করবে, এটা তো রেয়ার, কিন্তু আপনি এটা করলেন, মানে সাহসটা কোথায় পেলেন? একবারই তো আর সাহস করিনি স্যার। প্রথম যখন বিয়ে করলাম বউ আমাকে তালাক দিয়ে চলে গেল। দ্বিতীয়বার আমি যখন বিয়ে করলাম আমি তখন বউকে ছেড়ে দিলাম। তৃতীয়বার বিয়ে করে এই সংসার চলছে। তো আপনার প্রথম বউ আপনাকে ছেড়ে গেল কেন? দোষটা আমারই স্যার। কিরকম বলেন তো? পুলিশের চাকরি করতাম তো স্যার, সারা বছরই ব্যস্ত থাকতে হতো। দুটাই ঈদে আমি একবার বাড়ি যেতে পারতাম না। বউ এটা নিয়ে আমার উপর অনেক বিরক্ত। ছুটিতেও যদি আমি বাড়িতে না যাই তাহলে বউ আমার কাছে থাকবে স্যার বলেন? বউ আমাকে তালাক দিয়ে চলে গেল। হ্যাঁ, এটা তাহলে আপনারই দোষ, কিন্তু দ্বিতীয় বউকে তো আপনি ছেড়ে দিয়েছিলেন, তার মানে সেটা তার দোষ ছিল? জি না স্যার, ওটা আমার দোষ ছিল। না, এটা কিভাবে হয়? মানে আপনার দোষ হলে আপনি ছেড়ে দেবেন কেন? আপনার বউ আপনাকে ছেড়ে দেবে। স্যার আমি আপনাকে খুলে বলি তাহলে আপনি বুঝতে পারবেন। আমি যখন দ্বিতীয় বিয়েটা করি তখনও পুলিশের চাকরিটা আমার ছিল। বিয়ের 2 মাসের মাথায় পুলিশের চাকরিটা আমার চলে যায়। তারপর আমি নাইট গার্ডের চাকরি নিই। তারপর থেকে বউ আমার উপর খুব বিরক্ত। সে সারাক্ষণে আমাকে বলে আমি তো পুলিশকে বিয়ে করেছি, আমি তো নাইট গার্ডকে বিয়ে করিনি। এই নিয়ে স্যার গ্যাঞ্জাম। ধুর, এই সামান্য কারণে কি তালাক হয় নাকি? স্যার সামান্য কারণ না, আরও কিছু ব্যাপার আছে। কিরকম? স্যার ওই স্ট্যাটাস প্রবলেম স্যার। হ্যাঁ। স্যার আমি তো 8 পাস আর আমার বউ ছিল আন্ডার মেট্রিক। আমি যখন বাড়িতে যেতাম আমার বউ নানান কথা শোনাতো, খোটা দিত। মেজাজ তো একদিন খুব খারাপ হয়ে গেল। আরে নাইট গার্ডের চাকরি করি তো কী হয়েছে, মেজাজ তো পুলিশেরটাই আছে। একদিন দিলাম ঠাডা এক মার, এমনই মার দিলাম মারটা আসামির ক্যাটাগরিতে পড়ে গেছে। মানে বউকে এমনভাবে পেটাচ্ছিলাম মনে হচ্ছিল যে বউকে পেটাচ্ছি না আসামিকে পেটাচ্ছি। তারপর যা হয় বউ আমার বিরুদ্ধে মামলা করে দিল। তখন ভাবলাম যে বউ যদি আমার বিরুদ্ধে মামলাই করে তাহলে তাকে নিয়ে সঙ্গে করে লাভ কি, দিলাম ছেড়ে। হ্যাঁ, তো বিয়ে নিয়ে আপনার যে অভিজ্ঞতা সেটা তো ভয়াবহ। তাহলে 2টা ভয়াবহ অভিজ্ঞতার পরে আপনি 3য় বিয়ে করলেন কেন? স্যার একটু শান্তির জন্য স্যার। শান্তির জন্য? তো শান্তির জন্য আপনি আবার বিয়ে করবেন কেন? আপনি তো 2টা বিয়ে করে শান্তি পান নাই, তো সেক্ষেত্রে আপনার তো একলা থাকা উচিত ছিল। একলা থাকলে তো আপনি শান্তি পেতেন। না না স্যার, বিয়ের দরকার আছে। তাই নাকি? জি স্যার, জি। ও, তো আপনি কি শান্তি পেয়েছেন? না স্যার, পুরোপুরি শান্তি পাইনি। মানে? স্যার সপ্তাহে 3 দিন মনে হয় শান্তি পাইছি, 4 দিন মনে হয় শান্তি পাইনি, অশান্তি। হ্যাঁ, আপনি তো আমাকে আরো কনফিউজড করে দিলেন। আচ্ছা, আমার কি বিয়ে করা ঠিক হবে? স্যার আপনি কি প্রথমবার বিয়ে করবেন? আরে আমি কি আপনার মতো বারবার বিয়ে করবো নাকি? স্যার তাহলে অবশ্যই আপনি বিয়ে করবেন, বিয়ে আপনার জন্য ফরজ। হ্যাঁ, সেটা ঠিক আছে, কিন্তু ওই আপনি যেভাবে বললেন তাতে বিয়ে করে শান্তি পাবো নাকি পাবো না। স্যার অত কিছু চিন্তা করেন না, চোখ বন্ধ করে বিয়েটা করে ফেলেন। আমি কনফিউজড অবস্থায় ছিলাম, আমার কনফিউশনটা আপনি আরও বাড়িয়ে দিলেন। এনিওয়ে, থ্যাংক ইউ। দেখি কি করা যায়। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। কি ব্যাপার, তুমি কি এখনো রাগ করে আছো? আমি তোমাকে সকালবেলা 100 বার ফোন দিলাম, তুমি ফোন ধরলে না কেন? বললাম না কেন বলছো? ধরতে পারিনি বলো। ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে উঠে তোমাকে যখন ফোন ব্যাক করলাম তখন তো আবার তোমার ফোন বিজি ছিল। ও, আমি আমার বড় আপার সাথে মাত্র 3 মিনিট কথা বলেছি, এটা আমার অন্যায় হয়ে গেছে? তুমি সেকেন্ড টাইম কল করতে পারতে না? আরে বাবা, আমি তো বুঝতে পারিনি তুমি ঠিক 3 মিনিট কথা বলছিলে, তাও আবার বড় আপার সঙ্গে। বুঝতে পারলে 3 মিনিট পরে তো ঠিকই ফোন করতাম। তোমার কি ধারণা আমি ঘন্টার পর ঘন্টা অন্য কারোর সাথে কথা বলেছি? না, আমি সেটা বলতে চাচ্ছি না, বাদ দাও। আমি 1 মিনিট ফোনে বিজি থাকলে তুমি যে কথাগুলো আমাকে শোনাও না, সেগুলো শুনতে শুনতে আমার মুখস্থ হয়ে গেছে, ওগুলোই মুখ থেকে বেরিয়ে গেছে। সরি। সাকলাইন, আমি চাইলে তোমার এই কথাটার উত্তর দিতে পারতাম, কিন্তু উত্তর দিতে চাচ্ছি না, কারণ উত্তর দিলে ঝগড়া হবে। হ্যাঁ, ঝগড়াঝাটি আমিও চাচ্ছি না, তুমি বরং অন্য কথা বলো। চাকরি ইন্টারভিউ দিয়েছো?
কোন চাকরি? কোন চাকরি সেটা আমি কি করে বলবো? তুমি না গতকাল রাতে যে কার সাথে কথা বললে? চাকরি পাওয়া এত সহজ নাকি? আমি কথা বললাম আর আমাকে ডেকে ইন্টারভিউ নিয়ে চাকরি দিয়ে দিল। এতই সহজ যদি না হয় তাহলে বারবার এত সহজে ছাড়ো কেন? কেন ছাড়ি সেটা তোমাকে অনেকবার বলেছি, আমার আর বলতে ইচ্ছে করছে না। আমারও শুনতে ইচ্ছে করছে না, আমি উঠি। আরে শোনো না, বসো তুমি, সবচেয়ে ইম্পর্টেন্ট কথাটাই বলা হয়নি। মনে করো আমি তোমাকে বিয়ে করলাম, বিয়ে করার পরে আমি পুলিশ হয়ে গেলাম আর তুমি আসামি। তখন তোমাকে ধরে আমি আচ্ছা মতো মারলাম, তুমি কি আমার নামে কেস করে দেবে নাকি তখন? সাকলাইন, এসব কথার মানে কি? আরে বাবা, এটা আমার কথা না তো, আমাদের যে দারোয়ান আছে না ওর কথা। ও 3টা বিয়ে করেছে, প্রথম বউকে ছেড়ে চলে গেছে, দ্বিতীয় বউয়ের সঙ্গে স্ট্যাটাসের গরমিল ছিল, তাই নিয়ে ঝগড়া লাগতো। একদিনও পুলিশের মেজাজে বউকে আসামির মতো মেরেছে। তারপর বউর নামে কেস করলো, তারপর তালাক। তুমি কি দারোয়ান? আমি দারোয়ানের সাথে প্রেম করছি, দারোয়ানকে বিয়ে করতে যাচ্ছি? আরে বাবা, আমি একটা কৌতূহল থেকে কথাটা বললাম, তুমি এভাবে নিচ্ছ কেন? আচ্ছা ঠিক আছে, তোমার কৌতূহল মেটানোর জন্যই বলছি। মার তো দূরের কথা, তুমি যদি আমার গায়ে একটা টাচও করো, ফার্স্টে মাস্তান ভাড়া করে তোমাকে পেটাবো, তোমার হাত পা ভাঙবো, তারপর তোমাকে পুলিশে দেবো। ক্লিয়ার? কৌতূহল মিটেছে? আরে যাচ্ছ কেন? বসো। তোমার সাথে আর এসব বিষয় নিয়ে কথা বলতে ইচ্ছা করছে না সাকলাইন। এই সময় কোথা থেকে এলি? হ্যাঁ, যুদ্ধক্ষেত্র থেকে আসলাম, হয়তো আবার আরেক যুদ্ধক্ষেত্রে যেতে হবে। ভাবলাম মাঝখানে তোমার এখানে একটু রেস্ট নিয়ে যাই। এক মগ কফি করে দিই? আমার কফি লাগবে না, তুমি আমাকে সিদ্ধান্ত দাও। কিসের সিদ্ধান্ত? তোমাকে আমি গতকালকে কি বললাম? নূপুরকে বিয়ে করতে হবে না? আলটিমেটামের একদিন চলে গেছে, আজকের দিনটা যাচ্ছে যাচ্ছে, সামনে মাত্র একটা দিন বাকি। ভাইরে, আল্লাহ আল্লাহ কর, কোনো মতে কালকের দিনটা পার হতে দে। এই ভালো কথা, তুই কখনো বান্দরবন গিয়েছিস? না, কেন? এত সুন্দর জায়গা তুই এখনো যাসনি? আমি টাকা দিচ্ছি, তুই এক্ষণ রওনা দিবি। আর শোন, নীলগিরি কিন্তু যাবি, নীলগিরি মিস করবি না। আর কমপক্ষে 7 দিন থেকে আসবি, দেখবি সব ভুলে যাবি। আপা, তুমি এসব পলায়ন পর নেগেটিভ কথাবার্তা বলো না তো, কনস্ট্রাকটিভ কথা বলো। আসো, আলাপ আলোচনা করি, তারপর একটা সিদ্ধান্ত নেই। আমি তো বিয়ে নিয়ে তোর সাথে কোনো আলোচনা করব না সাকলাইন। কেন আলোচনা করবে না? ভাইয়াকে জিজ্ঞেস করলাম, ভাইয়া বললো বিয়ে কর। নার্গিস ভাবির মতো একটা বউ ঘরে থাকা সত্ত্বেও সে আমাকে বিয়ে করতে বললো। আমাদের বাসার দারোয়ানকে জিজ্ঞেস করলাম, সে বেচারা 3টা বিয়ে করেছে, 3বারই ধরা খেয়েছে, তারপরও সে আমাকে বললো স্যার বিয়ে করেন, বিয়ের দরকার আছে। তুমি একবার ধরা খেয়ে তুমি বলছো বিয়ে করার দরকার নাই, এটা কোনো কথা হলো না। তুমি সিদ্ধান্ত দাও। তুই তো আমার কাছে কোনো সিদ্ধান্ত নিতে আসিসনি, তুই চাচ্ছিস বিয়ে করতে আর আমাকে দিয়ে হ্যাঁ বলাতে চাচ্ছিস, কিন্তু আমি তো হ্যাঁ বলবো না রে ভাই। কেন হ্যাঁ বলতে তোমার সমস্যাটা কোথায়? আমি তো জেনে শুনে তোকে বিপদের মধ্যে ফেলে দিতে পারি না, তুই আমার ভাই না? হ্যাঁ, আমি তোমার ভাই, কিন্তু তুমি আমার বোন না। তুমি তো সুস্থ মাথায় চিন্তা করো না। একটা লোক ভালোবাসবে, বিয়ে করবে, এটা তো স্বাভাবিক। এই, তুই আমার বাসা থেকে বেরো। সব সুস্থ মানুষের কাছে গিয়ে তুই সিদ্ধান্ত নে যে তুই বিয়ে করবি কি করবি না। যা, বাসা থেকে বেরো। তুমি যেভাবে বলছো তাতে তো আমাকে জনে জনে যেতে হয়, গিয়ে বলতে হয় ভাই আমার বোন আমাকে কোনো সিদ্ধান্ত দিতে পারছে না, আমি বিয়ে করব কি করব না, আপনারা আমাকে ভোট দেন। তোর যদি তাই মনে হয় তুই গিয়ে তাই কর। যা, আমার সামনে থেকে দূর হ। আমি তাই করব। এই বুয়াকে বলি দরজা লাগিয়ে দিতে। ভাই মাতাবাজি। কিসের মাথা? 30 বছর মাথা, যে জিতবো হ্যাঁ খাইব। আর হারলে? ওই একই কথা। হারলে ফেইছে কিন্তু। নেন। ভাই খেলবেন নাকি? দূরো ভাই, কাঠ ফালান তো। কাঠটা ফালান না। কালকে আপনার কাজ কি? কাজ তো ভাই একটাই, ঘুম থেকে উঠে যুদ্ধ করে গাড়িতে উঠতে হইব, অফিসে যাইতে হইব, বিকেলবেলা অফিস ছুটি, সন্ধ্যার পর ফ্রি। না, সন্ধ্যার পরে হইলে আমার হইব না, আমার অফিস টাইমে লাগবো। অফিস টাইমে কাজ কি? অফিস টাইমের কাম অফিস করা, অফিস করমু। ভাই একটা দিন অফিস কামাই দেওয়া যায় না? এটা কেমনি? মনে করেন ডায়রিয়া হয়েছে, দুজনের একসঙ্গে ডায়রিয়া। আরে কি কয়? আরে ভাই, এক বাসায় থাকেন, এক খাবার খান, ডায়রিয়া হইলে তো দুজনের এক লগে যাওয়ার কথা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বুঝতে পারছি। মনে করেন আমাদের দুইজনেরই ডায়রিয়া হয়েছে, যদি কাজটা অফিসের চেয়ে ইম্পর্টেন্ট হয়। বাইরে অফিসের চেয়ে অনেক বেশি ইম্পর্টেন্ট কাজ, আমার জীবন মরণ সমস্যা। কিরকম? একটা মেয়ের আমি ভালোবাসি, কালকের মধ্যে তারে বিয়া করতে হইব, এরকম একটা আলটিমেটাম আছে। আমি বিয়েটা করবো কি করবো না এই সিদ্ধান্তটা আমি নিতে পারতাছি না। হ্যাঁ,
এটা কোনো সমস্যা হইলো? 1 সেকেন্ডের সমাধান। আপনি যদি বিয়ে করতে চান, আপনার কাজে লাগুক, ডেকোরেটর লাগুক, ফোনে আমরা সমাধান করে দেবো। আপনি সন্ধ্যার মতো বিয়ে করে চলে আসবেন। আর যদি বিয়ে না করতে চান তাহলে তো আরো ভালো, আমরা মনোযোগ দিয়ে অফিস করবো। ভাই আপনি আমার প্রশ্নটা বুঝতে পারেন নাই। আমি বিয়ে করবো কি করবো না এই সিদ্ধান্তটাই কালকে নেবো। ভাই বিয়ে করবেন কি করবেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, এখানে আমরা কি হেল্প করব? না রে ভাই, আমার ব্যক্তিগত ব্যাপার না, এর মধ্যে সোসাইটির প্রভাব আছে। আমি যে সোসাইটিতে বাস করি, মানে আমার পরিবার, আমার বড় ভাই আর আমার ভাবি 24টা ঘন্টা ঝগড়া করে। সকালবেলা 2টা প্লেট আর একটা গ্লাস না ভাঙলে তাদের দিন শুরু হয় না। আমার বোন বিয়ের পরে 3 দিন মাত্র সংসার করছে, সেপারেশন। আর আমি যারা ভালোবাসি তার সঙ্গে 3 দিন ভালো থাকি, 4 দিন ঝগড়া হয়। তাইলে ভাই সিদ্ধান্ত আমি দিয়ে দিতেছি, ওই মায়ের আপনার বিয়ে করার দরকার নাই। আরে ভাই আমি মেয়েটার ভালোবাসি তো। তাইলে বিয়ে করে বলান। আপনার মতো এই কথা অনেকে বলছে, আবার অনেকে বলছে বিয়া করেন না। এখন তো আমি কনফিউজড, আমি কি করব? তাহলে ভাই আপনি কি করতে চান? আমি ভাই একটা গণতান্ত্রিক পদ্ধতির মধ্য দিয়ে যাইতে চাই। আমি বিয়াটা করবো কি করবো না সেই জন্য আমি ভোট নেব। জনগণের রায়ে যদি আমি হাইরা যাই তাও শান্তি ভাই, সেটা আমি মেনে নেব। না ঠিক আছে ভাই, আপনার মাথা থেকে এই ধরনের আইডিয়া আসা উচিত। এই জন্য কিন্তু আমাদের চেয়ারম্যান স্যার আপনার একটু বেশি বেশি ভালোবাসি। তবে ভাই ভোট করে বিয়ে করার নদীর পৃথিবীতে নাই। আপনি যদি করতে পারেন তাহলে কিন্তু গ্রিনিজ বুকে আপনার নাম উঠে দেবো। ভাই আমার নাম উঠুক কি না উঠুক তাতে আমার কিছু যায় আসে না। আমি সিদ্ধান্তটা নিতে চাই, আমি বিরক্ত। আপনারা আমার সঙ্গে থাকবেন কিনা এটা খালি বলেন। ঠিক আছে ভাই, আমরা না হয় থাকলাম, কিন্তু কিভাবে কোন পদ্ধতিতে থাকবো সেটা বলেন। আপনারা ভোট পরিচালনা করবেন। একটা ভোটে কি হয়, একজন প্রিজাইডিং অফিসার লাগে, একজন পোলিং এজেন্ট লাগে। আপনারা সেই দায়িত্বটা পালন করবেন। ভাই আমাদের মহল্লা একটা ক্লাব আছে, প্রত্যেক বছর তারা নির্বাচন করে। আমারা কিন্তু তারা প্রিজাইডিং অফিসার হিসেবে নেয়, জোর করে নেয়। ঠিক আছে, আপনি তাহলে প্রিজাইডিং অফিসার আর আপনি পোলিং এজেন্ট। পুলিং এজেন্টের কাজটা কি ভাই? পোলিং এজেন্টের কাজটা কি সেটা আমি আপনার পরে বুঝাই বলতেছি। কাগজপত্র সিলসাপ্পর যা লাগবে সব আমি জোগাড় করবো। আপনার কাজ একটাই, অফিসে ফোন করে বলে দেন আমাদের দুজনে ডায়রিয়া। আর ভাই আপনি কোনো টেনশন করবেন না, নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে। তবে ভাই যেহেতু আমরা নির্বাচন করতেছি আমাদের একটা ইশতেহার লাগবে। আপনি আপনার এজেন্ডাগুলো বলেন। এজেন্ডা নম্বর 1, প্রেম পর্যায়ে পারস্পরিক বোঝাপড়ার অভাব। 2, সদ্য বেকারত্ব। 3, বিবাহ পরবর্তী শান্তি শৃঙ্খলা বিনষ্টের তীব্র আশঙ্কা। এই অবস্থায় বিবাহ করা উচিত কি উচিত না, সেই জন্য হানা ভোট। ওকে ভাই, আমরা আসল জিনিস পাই গেছি। আপনি নিশ্চিন্তে থাকেন, কাল সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয়ে যাবে। আচ্ছা, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। শোনেন উজ্জ্বল ভাই, লিস্টটা কিন্তু খুবই মনোযোগ দিয়ে করতে হবে। আপনি বসেন, আমি কাগজ কলম নিয়ে আসি, সব কিছু লিস্ট এখনই করে ফেলাম। চাচা, স্যার বিয়ের কি সিদ্ধান্ত নিলেন? ভোট 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 মানে? ভোট মানে কি? ভোট মানে নির্বাচন। আমি বিয়ে করব কি করব না এই সিদ্ধান্ত নেওয়ার জন্য একটা নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনি সেখানে ভোট দেবেন, আপনি একজন ভোটার। স্যার বিয়ে নিয়ে তো নির্বাচন কখনো শুনিনি। শুনেন নাই, অসুবিধা কি? এখন শুনলেন। 3টা ইস্যু নির্ধারণ করা হয়েছে, আপনি ইস্যু 3টা পড়বেন। পরে যদি আপনার মনে হয় আপনি বিয়ের পক্ষে ভোট দেবেন তাহলে হ্যাঁতে সিল মারবেন, আর যদি মনে হয় আপনি বিপক্ষে তাহলে নাতে সিল মারবেন। এই হ্যালো। আমি তখন ওইভাবে চলে আসলাম, তুমি আমাকে ফোন দিলে না কেন? তো ম্যাক্সিমাম টাইম তো তুমি ওইভাবেই চলে যাও। তো আজকের চলে যাওয়ার মধ্যে নতুন কিছু ছিল নাকি? আমি তো বুঝতে পারিনি। বুঝবা না কেন? আগে যখন এভাবে চলে আসতাম তখন তো হাজার হাজার ফোন দিতা, ফোন দিয়ে অস্থির করে ফেলতা। তো আজকে ফোন দিলা না কেন? হ্যাঁ, আগে ফোন দিতাম, এখনো ফোন দিতাম, কিন্তু তোমার আলটিমেটামের তো মাত্র 1 দিন বাকি। তো তার কিছু আয়োজন আছে না, আমি তো তাই নিয়ে ব্যস্ত ছিলাম। বাহ, তো আপনি কি আয়োজন করছেন শুনি? ওই তো কাজী সাহেবের সঙ্গে কথা বলতে হবে না, তারপর ছোটখাটো হলেও তো একটা বাসা আমাদের লাগবে, তো সেটা খুঁজতে হবে না। আচ্ছা, তোমার আলটিমেটামের সময় আর 1 দিন বাড়ানো যায় না? সাকলাইন, একদিন তো হয় 24 ঘন্টায়, 1 ঘন্টাও না, 1 মিনিটও না। ওকে ওকে, ঠিক আছে। জীবনের কঠিন বাস্তবতায় দাঁড়িয়ে কঠিন একটা সিদ্ধান্ত না হয় নিয়েই নিলাম। যাও, কালকেই ফাইনাল খেলা। ফাইনাল খেলা মানে? বিয়েটা কি তোমার কাছে খেলা মনে হচ্ছে সাকলাইন? হ্যাঁ, যে অ্যাঙ্গেল থেকেই তুমি দেখো, খেলার বিয়ের মধ্যে তো অনেক মিল। খেলার মধ্যে বিনোদন আছে, বিয়ের মধ্যেও বিনোদনের সব উপকরণ আছে। খেলায় টান টান উত্তেজনা থাকে, কে হারে কে জেতে। বিয়েতেও টান টান উত্তেজনা, কে হারে কে জেতে। তুমি হারো না আমি হারি, তুমি জেতো না আমি জিতি, এই তো।
তুমি কি এখনো হারা জিতার টেনশনে আছো? টেনশনটা অবশ্য কিছুক্ষণ আগ পর্যন্ত ছিল, এখন দুই ধরনের মানসিক প্রস্তুতি নিয়ে নিয়েছি। মানে কি সাকলেন, আমি তোমার কথা কিচ্ছু বুঝতে পারছি না। দুই ধরনের মানসিক প্রস্তুতি মানে? ওই তো হারলে হারটা মেনে নিলাম, আর যদি জিতে যাই তাহলে তো জিতেই গেলাম, এক ধরনের উভ প্রস্তুতি বলতে পারো। সাকলেন, তোমার সব বায়ু কথাবার্তা আমার শুনতে ভালো লাগছে না। কাল তুমি কখন আমার সাথে দেখা করবে সেটা বলো। সকালের দিকে আমার একটা ইন্টারভিউ আছে, তারপর ওখান থেকে বেরিয়ে বাসা খুঁজবো। তারপরে তারপর না, এক্স্যাক্ট টাইমটা বলো। 4টা, বিকাল 4টা। 4টা মানে 4টা, ঠিক আছে? ঠিক আছে। চাচা, কালকে দেখা হচ্ছে। হ্যাঁ ঠিক আছে। আসেন আসেন, অসুবিধা নেই, আসেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওই এরা কারা? আমি নির্বাচন করতেছি, এরা নির্বাচনের পরিচালক মণ্ডলী। উনি প্রিজাইডিং অফিসার খোরশেদ আলম, উনি পোলিং এজেন্ট উজ্জ্বল মোহাম্মদ। আর উনি মিডিয়া কাম পর্যবেক্ষক মোহাম্মদ ইকবাল হোসেন। কিসের নির্বাচন করতেছিস তুই? আমি বিয়া করবো কি করবো না এই সিদ্ধান্ত নেওয়ার জন্য নির্বাচন। তুমি যদি আমার বিয়ার পক্ষে থাকো তাহলে হা ভোট দিবা, যদি বিপক্ষে থাকো তাহলে না ভোট দিবা। আমি না ভোট দিলাম, তুই এখন সবাই নিয়ে যা। আগেই তুমি না ভোট দিয়ে বসে থাকলা, আমাদের একটা এজেন্ডা আছে না। প্রিজাইডিং অফিসার সাহেব, আপনি এজেন্ডা শোনান। সম্মানিত ভোটার, আপনাকে এজেন্ডা পড়ে শোনানো হচ্ছে। প্রেম পর্যায়ে পারস্পরিক বোঝাপড়ার অভাব, সদ্য বেকার অবস্থা এবং বিবাহ পরবর্তী শান্তি শৃঙ্খলা বিনষ্টের তীব্র আশঙ্কার মুখে এই মুহূর্তে বিবাহ করা উচিত অথবা উচিত নয় ইস্যুতে আপনি হ্যাঁ অথবা না ভোট প্রদান করতে পারেন। এবার বুঝছো তো? এর আগে আমি তোমার মুখে বলছি, এবার লিখিতভাবে বললাম। এখন তুমি ঠান্ডা মাথায় কোনোভাবে প্রভাবিত না হইয়া তুমি আমার ভোটটা দিয়ে দাও। আমি কোনো প্রকার প্রভাবিত না হইয়া ঠান্ডা মাথায় ভোট দিলাম। না ভোট, তুই এখন সবাই নিয়ে যা, আমি জরুরি একটা কাজ করতেছি। তুমি না ভোট দিবা কেন? তুমি সবসময় আমারে কইছো বিয়া কর বিয়া কর, আমি কইছি বিয়া করলে বউরে খাও মুখি থাকমু কই। তুমি কইছো তোর বউ আর তোর ভরণ পোষণের দায়িত্ব আমার, এখন তুমি হঠাৎ করে না ভোট দিয়ে দিলা। সমস্যা কি? ভাবির লোকে আজকে কি ঝগড়াটা একটু বেশি হয়েছে? প্লেট কি 2-4 জায়গায় 4টে ভাঙছে? তোর তো কিছু জানার দরকার নাই, তুই আমার কাছে আইসস, আমি আমার ভোটটা দিছি। এর বাইরে আর কিছু বলার আছে? জি আছে। সম্মানিত ভোটার, আমাদের এখানে মৌখিকভাবে ভোট নেওয়ার কোনো সিস্টেম নেই। আমরা পরিপূর্ণ ভোট ব্যবস্থা সম্পন্ন করে আপনার কাছে এসেছি। পুলিশ সাহেব, ওনাকে ব্যালট পেপার সরবরাহ করুন। নিন স্যার। ফির সরবরাহ করুন। স্যার নিন স্যার। প্লিজ দাও দাও। অবজেকশন! এভাবে তো ওপেন ভোট নেওয়া যাবে না। আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছেন? ভোটারকে চারদিক থেকে ঘিরে ফেলেন। তাই আমাকে চারদিক থেকে ঘিরে ফেলবে মানে? আর ডরের কিছু নাই তো, মারবে না তো তোমারে। ভোটার হলেও তো তুমি আমার ভাই। হ্যাঁ, আপনি ভয় পাবেন না। পুলিশ সাহেব, ঘিরে ফেলুন ওনাকে, ঘিরে ফেলুন। শুনুন, যেহেতু আমাদের সাথে মিডিয়া কাম পর্যবেক্ষক রয়েছে, সুতরাং এখানে 2 নম্বরে করার কোনো সুযোগই নেই। সব ঠিক আছে? ঠিক আছে। পর্যবেক্ষক সাহেব, আমরা কি এখন ভোট গ্রহণ করতে পারি? সবাই চোখ বন্ধ করুন। তাই ভোট দেওয়া শেষ, কাপড় সরান সরান। সম্মানিত ভোটার সাহেব, আপনি কি আপনার ব্যালট পেপার 4 ভাঁজ করেছেন? 4 ভাঁজ করছি, কাপড় সরান। এবার সরিয়ে ফেলুন। স্যার, ভোটটা কিনে ফেলুন। স্যার, আপনার অলরেডি টিপ দিন। এই এটা কি? কালির দাগ, ভোট দিলে কালির দাগ দেয় না, যাতে তুমি জাল ভোট দিতে না পারো। তোর কাজ শেষ হয়েছে? হ্যাঁ। যা এখন যা, আমার কাজ আছে, যা। এতগুলো লোক নিয়ে আসছি, 1 কাপ চা তো অফার করতে পারতা। আচ্ছা থাক, তোমার কাছ থেকে চা খাওয়াটা ঠিক হবে না, তুমি একজন ভোটার নাকি? হ্যাঁ, ঠিকই বলেছেন। ওনার থেকে চা খাওয়াটা আমাদের মোটেই ঠিক না। মোটেই ঠিক না, কারণ মিডিয়ার সাথে আছে, ভেজালে পড়ে যাবো। ধরুন, চল। শুনুন শুনুন শুনুন। তারপর কোত্থেকে আসলে? ভোট দিয়ে আসলে নাকি ভোট দিতে যাচ্ছ? ভোট? কিসের ভোট ভাবি?
কিসের ভোট মানে? তুমি কিছু জানো না? তুমি ভোটার হওনি? না তো ভাবি, আমি কিছু জানি না। মানে কি? সাকলাইন তোমাকে নির্বাচন নিয়ে কিছুই বলেনি? না ভাবি, কিছু বলেনি। কি হয়েছে বলেন তো? তার আগে তুমি বলো, সাকলাইনের সাথে তোমার সর্বশেষ কখন কথা হয়েছে? গতকাল রাতে কথা হয়েছে। সকাল থেকে অনেকবার ফোন করেছি, ফোনে পাচ্ছি না। ভাবলাম হয়তো বাসায় আছে। ও, ফোনে পাচ্ছ না বলতে কি মানে? ফোন কি বন্ধ পাচ্ছ, নাকি রিং হচ্ছে ধরছে না, নাকি ব্যস্ত পাচ্ছ? মাঝে মাঝে ব্যস্ত পাচ্ছি, মাঝে মাঝে ফোন ধরছে না, দুটাই। আমি তোমাকে কি বলেছিলাম? আমার কথা ফলেছে? বলেছিলাম না এই ফ্যামিলির প্রত্যেকটা লোকের মাথায় প্রবলেম আছে। এই ফ্যামিলিতে এসে আমার লাইফটাকে তো আমি হেল করে দিয়েছি। এখনো সময় আছে ভাই, তুমি চিন্তা করে দেখো যে পাগলের গোষ্ঠীতে তুমি আসবে কি আসবে না। আচ্ছা ভাবি, কি হয়েছে খুলে বলেন তো। সাকলাইন তোমাকে বিয়ে করবে কি করবে না এই ইস্যুতে সে রীতিমতো নির্বাচন করছে। হ্যাঁ না ভোট, আমাকেও ভোটার করেছে। আমার ভোটার আইডি নাম্বার 17। তাই নাকি? হ্যাঁ, সকাল থেকে সে তোমাকে এড়িয়ে চলছে, তারপরে তুমি হিসাবটা মেলাতে পারছো না। নির্বাচন যাতে কোনোভাবেই প্রভাবিত না হয় সেই জন্য সে তোমার ফোন ধরছে না। বুঝলাম। ভাবি, আমি উঠি। আরে উঠবে কি, বসো। আমার কাছে এখনো ভোট নিতে আসেনি, আসলে তো আমি হ্যাঁ ভোটে দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, আমি আসি। বারবার আসি এসে করছো কেন? শোনো, এত মন খারাপ করার কিচ্ছু নাই। এই ফ্যামিলির লোকজনদেরকে আমি খুব ভালোভাবেই চিনি। নির্বাচনের ফলাফল যাই হোক না কেন, শেষমেশ সে বিয়েটা তোমাকেই করবে। মাঝখান থেকে একটা পাগলের ছিট উঠেছে। জি ভাবি, বুঝতে পেরেছি। এখন বলো কি খাবে? এক গ্লাস পানি। আচ্ছা, আমি পানিও দিচ্ছি, চাও দিচ্ছি। এত টেনশন করার কিচ্ছু নেই। সাকলান একটু পাগল টাইপের, কিন্তু ছেলে ভালো। আমি জানি ভাবি। বসো। সব আনছেন তো? জি জি, সব কিছু আনা হয়েছে। লাল কাপড়? আচ্ছা আচ্ছা, এই যে। আসো আবার বসো। ওই যে তুমি আমার নির্বাচন করার ব্যাপারে ইনসিস্ট করছিলা না? কিভাবে? গতকালকেই তো আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে আমি বিয়ে করব কি করব না, তার একটা ফাইনাল ডিসিশন দাও। তুমি বললা আমি জানি না। তখন আমি বললাম তাইলে কি আমি মানুষের কাছ থেকে ভোট চেয়ে তারপর সিদ্ধান্ত নিব? তুমি বললা তোর যা খুশি তাই কর। আমি সিদ্ধান্ত নিচ্ছি, আমি নির্বাচন করব। এরা নির্বাচনের পরিচালক মণ্ডলী। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। অসুবিধা নাই, পুরো ব্যাপারটা আমি তোমার বুঝাই বলি, তাইলে আর ভয় পাবা না। একটা লাল কাপড় দিয়া তোমার চতুর্দিক থেকে আমরা ঘিরে ফেলাম। লাল কাপড় দিয়ে আমাকে ঘিরে ধরবি কেন? ওটা বুথ, ভোটের বুথ। ওই লাল কাপড়ের মধ্যে বৈশা তুমি গোপনে সিল মারবা। সাকলেন শোন, আমার এই কাপড়ের ভিতরে ঢোকার দরকার নেই, গোপনে ভোট দেওয়ারও কোনো দরকার নেই। আমি তোকে ওপেন ভোট দিচ্ছি, হ্যাঁ ভোট। ধুম করে হ্যাঁ ভোট দিলে হইলো নাকি? আমাদের এজেন্ডা আছে না, এজেন্ডা পড়ে শোনান। এজেন্ডা পরে শোনানো হচ্ছে প্রেম। এজেন্ডার কোনো দরকার নেই। আমি তো বলছি আমি হ্যাঁ ভোট দিচ্ছি, হ্যাঁ ভোট, হ্যাঁ ভোট, হ্যাঁ ভোট। এখন তুমি হ্যাঁ ভোট দিতেছো কেন? তোমার আমি আমার বিয়ে সম্পর্কে যতবার জিজ্ঞেস করছি তুমি বলছো এই মেয়ের বিয়ে করার দরকার নাই। এই মেয়ে তোরে 3 দিন ভালো রাখে তো 4 দিন খারাপ রাখে। ভাইয়ার কথা বলছো, ভাইয়া ভাবি তারা বিয়ে করে শান্তিতে নাই, তুমি নিজে শান্তিতে নাই। এক্সকিউজ মি, আপনি কিন্তু ভোটারকে প্রভাবিত করছেন, এটা নিয়ম বহির্ভূত। ইয়েস রাইট। সম্মানিত ভোটার, এখন কি আমরা আপনাকে ঘিরে ফেলতে পারি? জাস্ট আপনি ভোটটা দেবেন, কাজটা শেষ হয়ে যাবে, আমরা চলে যাব। ম্যাডাম, আমাদের লাল কাপড় রেডি। রেডি কি? ঘিরে ফেলেন। এই ভোটটা না হলে কি আমি কোনো সিদ্ধান্তে আসতে পারবো? হ্যাঁ, এই যে নেন ব্যালট পেপার। এই সিল প্যাট, সিল, এই প্যাট, কাপড় 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 কাপড়। ম্যাডাম, ভোট শুরু করুন। ভোট হয়ে গেছে, কাপড় সরান, কাপড় সরান। ম্যাডাম, আপনি কি 4 বাস করেছেন? করেছি, কাপড় সরান। এবার কাপড় সরান। ম্যাডাম, কিছু মনে করবে না, আপনি আমার বড় বোনের মতো। সাকলেন, এটা কি? তুমি কি জীবনে কোনোদিন ভোট দাও নাই? ভোট দিলে হাতে কালি লাগায় না, নাইলে তো তুমি জাল ভোট দিবা। আচ্ছা, আমাদের কাজ শেষ, চলেন। ওকে ওকে। না না, এখন কেউ যেতে পারবে না, চা খেয়ে তারপর যাবে। সম্মানিত নারী ভোটার, আপনি আমাদেরকে আপ্যায়ন করতে চেয়েছেন, আমরা অত্যন্ত খুশি হয়েছি। কিন্তু দুঃখের বিষয়, আমরা ভোট গ্রহণ করতে এসে প্রার্থী অথবা ভোটার কারোরই আপ্যায়ন গ্রহণ করতে পারবো না, কারণ আমাদের সাথে মিডিয়া আছে। কোনো রকম 2 নম্বরে ধরা পড়লেই পুরো ভোট প্রক্রিয়া বানচাল হয়ে যেতে পারে। কেন মিডিয়া চা খায় না? মিডিয়া সহ আপনারা সবাই চা খাবেন। পর্যবেক্ষক সাহেব, আমরা কি চা খাবো? অতিথি হিসেবে আমরা 1 কাপ খেতে পারি, প্রার্থী হিসেবে আপনি খেতে পারবেন না। আচ্ছা, আমি চা খাবো না। আবার তুমি যাও তো, এদেরকে চা খাওয়াও, যাও। আমি চা বানিয়ে আনছি। ইয়েস। হ্যালো,
তুমি কোথায়? এই তো আমি একটু ব্যস্ত আছি। কেন? তুমি কোথায় এবং কি নিয়ে ব্যস্ত আছো সেটা আমাকে বলো। ওই তো তোমাকে কালকে বললাম না যে একটা ইন্টারভিউ দেবো, সেই ইন্টারভিউ থেকে বেরিয়ে এখন বাসা করছি। সাকলিন, আমার সাথে মিথ্যা কথা বলো না, সত্যি করে বলো তুমি কি করছো। আরে বাবা, মিথ্যা করে আমি কি বলবো? তুমি ভোট করছো না? হ্যাঁ না ভোট? তোমার সঙ্গে কি নার্গিস বেগমের দেখা হয়েছিল নাকি? ঘূর্ণিঝড় নার্গিস? সাকলিন, আমাকে উল্টা প্রশ্ন করো না, আমি যে প্রশ্নটা তোমাকে করছি সেটার উত্তর দাও। আচ্ছা ঠিক আছে, তুমি এখন ফোনটা রাখো, আমি উত্তর দিচ্ছি। আমার সামনে একজন মুরব্বী বসা, বাসাটা খুব পছন্দ হয়েছে তো আমি তার সঙ্গে ভাড়া নিয়ে একটু আলাপ করব। তুমি রাখো এখন, ফোনটা রাখো। কি ফোনটা রেখে দেন। কেন? কেন দেবেন সেটা পরে বলছি, আগে দেন। আরে আপনি একজন প্রার্থী, নির্বাচন চলাকালীন অবস্থায় আপনি যদি ফোনে কথা বলেন নির্বাচন প্রভাবিত হবে। ঠিক আছে, আমি কথা বলবো না, আপনি ফোনটা দেন আমাকে। আপনি যেহেতু কথা বলবেন না, ফোনটা আমার কাছে থাকুক। ভোট গণনা শেষ হলে আপনার ফোন আপনাকে ফেরত দেওয়া হলো। আমি এখন ফোনটা সিজ করলাম। আপনি ভোট দিয়েছেন? জি স্যার। ব্যালট পেপার 4 ভাঁজ করেছেন? জি স্যার। স্যার এটা কিসের ভোট দিলাম? কেন আপনি দেখে ভোট দেন নাই? না স্যার। এই আপনি না দেখে ভোট দিবেন কেন? আপনি দেখবেন না কিসের ভোট, প্রার্থীকে, মার্কা কি? না দেখে না জেনে ভোট দেন বলেই তো আপনাদের এই অবস্থা। কালকে আপনাকে আমি বললাম না যে আমি বিয়ে করব, সেই জন্য ভোটাভুটি করব। ও স্যার, এটা সেই ভোট? হ্যাঁ সেই ভোট। স্যার তাহলে আবার আমাকে ঘিরে ফেলেন। কেন? স্যার আমি ভুল ভোট দিয়েছি। আপনি ভুল ভোট? এখন কি করি বলেন তো? আপনি টেনশন করবেন না মিস্টার মিডিয়া কাম পর্যবেক্ষক, আমাদের সম্মানিত ভোটার না বুঝে ভোট প্রদান করেছেন। আমরা কি ওনাকে আরেকবার সুযোগ দিতে ব্যালট পেপার সরবরাহ করতে পারি? উনি যেহেতু না বুঝে ভুলটা করেছেন, ওনাকে আমরা আরেকবার সুযোগ দিতে পারি। কি ব্যাপার কি সাকলিন, সব কি হচ্ছে? ভোট, তোমার তো ভোটের কথা আগেই বলে গেছি। হ্যাঁ ভোট, কিন্তু তোমরা সবাই মিলে আমাকে কাপড় দিয়ে ঘিরে ফেলেছো কেন? এটা বুথ, বুথ ছাড়া ভোট হয়? তুমি এখন বুথের ভিতরে তুমি ভোট দেবে, এত বেশি কথা বললো না। আর ভাইয়ার ভোট নিয়ে আসছি। সম্মানিত নারী ভোটার, আপনাকে ব্যালট পেপার সরবরাহ করা হচ্ছে। প্রেস সিল সাপোর্ট সরবরাহ করুন। আপনাকে ভোটের এজেন্ডা পড়ে শোনানো হচ্ছে। প্রেম পর্যায়ে পারস্পরিক বোঝাপড়ার অভাব, সদ্য বেকার অবস্থা এবং বিবাহ পরবর্তী আরে ভাই, এগুলো জানে সে। দাও ভোট দাও। সবাই চোখ বন্ধ করুন। সম্মানিত নারী ভোটার, আপনি ভোট দিয়েছেন? জি দিয়েছি। আপনার ব্যালট পেপার 4 ভাঁজ করেছেন? জি না, 2 ভাঁজ করেছি। আরো 2 ভাঁজ করুন। জি 4 ভাঁজ করেছি। কাপড় সরিয়ে ফেলুন। এখন কি এটা ফেলুন। জি ফেলুন। কি? অসুবিধা, ভালো ছেলে, ভালো ছেলে। ভোট দেবে, কালির দাগ দেবে না, এটা তো ভোটের নিয়ম। থ্যাঙ্কস। আপা আপনি? হ্যাঁ আমি। বক্তিয়ার বাসায় নেই? আপা এই সময় তো বাসায় থাকে না, অফিসে থাকে। সাকলাইন নির্বাচন করছে, নির্বাচন উপলক্ষে ছুটি নেয়নি, সাধারণ ছুটি। আপা নির্বাচন তো সাকলাইন করছে, বক্তিয়ার কেন ছুটি নেবে? নির্বাচনটা উদযাপন করতে হবে না? নির্বাচনে তো জয় পরাজয়ের উত্তেজনা আছে, ফলাফলটা উপভোগ করার জন্য ছুটি নেবে। আপা আপনি বসেন, আমি আপনার জন্য চা নিয়ে আসি। শোনো, তোমার বাসায় কি আস্ত কাপ পিরিচ আছে যে আমাকে চা দেবে? কি বলছেন আপা? কাপ পিরিচ কেন থাকবে না? আপনি বসেন, আমি চা নিয়ে আসছি। শোনো, তোমার বাসায় আমি চা খেতে আসিনি, আমাকে একটা কথা বলো। সাকলাইন তোমাদের কাছে এতই বোঝা হয়ে গেল যে ওকে বিয়ে দিয়ে বাসা থেকে তাড়ানোর জন্য অস্থির হয়ে পড়লে?
আপা এসব আপনি কি বলছেন? সাকলাইনকে বিয়ে দিয়ে বাসা থেকে তাড়ানোর জন্য আমরা কেন অস্থির হয়ে যাব? ওকে তো বিয়ে করার জন্য 3 দিনের আলটিমেটাম দিয়েছে নূপুর। আজকে তার লাস্ট দিন। সাকলাইন কোনো ডিসিশন নিতে পারছে না যে কি করবে, এই জন্য সে ভোটের ব্যবস্থা করেছে। শোনো নার্গিস, তথ্য প্রযুক্তির এই যুগে আমাকে উল্টাপাল্টা নিউজ দিয়ে কোনো রকম বিভ্রান্ত করার চেষ্টা করবে না। আমি মূল খবরটা জেনেই এসেছি। বক্তিয়ার যদি সাকলাইনের বিয়ের পক্ষে মত না দিত তাহলে কখনোই সাকলাইনের মাথা এইরকম ভাবে বিগড়ে যেত না। সেটা আপনি বক্তিয়ারকে বলেন, আমাকে কেন বলছেন? বক্তিয়ারকে বলে লাভ কি? বক্তিয়ার তো তোমার কথায় ওঠে আর বসে। তুমি যদি হ্যাঁ বলো তাহলে বক্তিয়ার হ্যাঁ, আর তুমি যদি না বলো তাহলে বক্তিয়ার না। আপা এটা আপনার সম্পূর্ণ একটা ভুল ধারণা। আপনার কিন্তু আপনার ভাইকে চেনার কথা। সাকলাইনের মাথায় যদি 1 গুণ ছিট থাকে তাহলে বক্তিয়ারের মাথায় আছে 10 গুণ। এই কথা বলে তুমি কি বোঝাতে চাইছো? আমার ভাই পাগল, আমরা পাগল, তুমি ভালো, তোমরা ভালো? তুমি তো পাগল, তোমার ভাই পাগল, তোমার বোন পাগল, তোমার 14 গোষ্ঠী পাগল। তুমি যেদিন প্রথম এই সংসারে ঢুকেছো সেদিন থেকে তুমি আমার প্রিয় ভাই বক্তিয়ারের মাথাটা খাওয়া শুরু করেছো। এতদিনে তো বক্তিয়ারের মাথা খাওয়া শেষ, এখন সাকলাইনের মাথাটা ধরেছো। যেই গোষ্ঠীর সবাই পাগল সেই গোষ্ঠীকে তো পাগল বোঝানোর কোনো দরকারই পড়ে না। আপনার এই কথা শুনে তো বোঝা যাচ্ছে যে সাকলাইনের মাথায় ছিট আছে 1 গুণ, বক্তিয়ারের মাথায় আছে 10 গুণ, আর আপনার মাথায় আছে 100 গুণ। নয়তো তোমার মাথায় আছে 1000 গুণ। আমার ভাই প্লেন গ্লাস ভাঙা নিয়ে আমার ভাই একদিন নাস্তা খেতে পারে না। তুমি ওদের গ্যাস দিয়ে বানিয়ে দিবে। জেনে না থাকবে তখন কি করবে? তখন আমার ভাইয়ের কোথায় যাবে? আমার ভাই আমার সাথে একদিন থাকতে পারে না। তোমার জন্য তুমি আমার ভাইয়ের ঠিক আছে, প্রার্থীকে দেখান। ওকে করিম সাহেব, আমরা তাহলে এখন ভাঁজ খুলে খুলে সাইজ করে ফেলি। সাইজ করে উল্টো করে রাখি। আপনারা ভাই কিসের ভাঁজ খুলতেছেন, কি সাইজ করতেছেন, কিসের উল্টা সোজা, আমি তো কিছু বুঝতে পারতেছি না। ভোট নাও তো শেষ, এখন একটা একটা করে দেখবেন আর ওনারে বলবেন যে এটা হ্যাঁ না না, উনি লিখে রাখবে, তাহলেই তো রেজাল্টটা বেরোয় আসবে। জনাব প্রার্থী, আপনার জন্য একটা চেয়ার দেওয়া আছে, মাথা ঠান্ডা করে বসুন। ভোট গণনার সময় দয়া করে প্রভাবিত করার চেষ্টা করবেন না। আরে ভাই, আমি কোথায় প্রভাবিত করার চেষ্টা করলাম? প্রার্থী একটা কথা বললেই আপনাদের মনে হয় যে প্রভাবিত করার চেষ্টা করতেছে। প্লিজ আপনি বসুন। প্লিজ প্লিজ। গণেন গণেন। ঠিক আছে, প্রার্থীর চাহিদা মোতাবেক আমরা প্রথমেই হা না ব্যালট আলাদা করে দিই। আচ্ছা, এইসব একসাথে বললাম। হা না এক্সকিউজ মি, 1 মিনিট। আরে আপনি কোথায় যেতেছেন? আসল সময় আপনি চলে যেতেছেন মানে? আপনি পর্যবেক্ষক না, আপনি তো পর্যবেক্ষণ করে তারপর রেজাল্টটা দিবেন। আপনি ঠান্ডা মাথায় বসুন, ভোট গণনা শেষ হওয়ার আগে আমি আসতেছি। হ্যাঁ না আপনি কি বলছেন? এক্সকিউজ মি, আপনি কে বলছেন? আমি পর্যবেক্ষক ইকবাল বলছি। পর্যবেক্ষক মানে আই এম সরি, কিসের পর্যবেক্ষক? ভোট ভোট, হ্যাঁ না ভোট। ভোট গণনা শেষ, এখন গণনা চলছে। আপনি দয়া করে পরে ফোন দিন, এখন রাখছি। আচ্ছা রাখবেন, ঠিক আছে। সাকলাইন কোথায়? সাকলাইনের ফোন আপনার কাছে কেন? আপা, সাকলাইন ভাই আমার আশেপাশেই আছেন। নির্বাচন নিরপেক্ষ রাখার জন্য তার কাছ থেকে ফোনটা সিজ করে নেওয়া হয়েছে। প্লিজ আপনি সাকলাইনকে ফোনটা দিবেন। সরি আপা, সুস্থ ও অবাধ নির্বাচনের সাথে তাকে এখন ফোনটা দেওয়া যাবে না। ও, তো আপনার নামটা কি জানি বললেন? আপা, পর্যবেক্ষক ইকবাল সাহেব। তো পর্যবেক্ষক ইকবাল সাহেব, আপনাদের ভোট গণনা শেষ হলে দয়া করে ফোনটা সাকলাইনকে দিয়ে করবেন, নুপুর ফোন করেছিল। জি আপা, সেটা বলবো। আচ্ছা আপা, আপনি কি সেই কে? সাকলাইন ভাই যাকে বিয়ে করবে কি করবে না এই সিদ্ধান্ত নেওয়ার জন্য ভোট দিয়েছে? সেটা তো আপনার জানার দরকার নাই। আপনি শুধু লক্ষ্য রাখবেন ভোট যেন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হয়। জি আপা, সেটা নিয়ে আপনার চিন্তা করতে হবে না, আপনি নিশ্চিত থাকেন। ধন্যবাদ। আপনাদের ভোট গণনা এখনো শেষ হয়নি? প্লিজ আপনি বসুন তো।
খুরশিদ সাহেব আইটি করে দেন তো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25। আর আঙ্গুল ঘষাঘষি করে লাভ নেই, 25টায় আছে, লিখে ফেলুন। পর্যবেক্ষক সাহেব, আমরা কি এখন ফলাফল ঘোষণা করতে পারি? জি, ফলাফল ঘোষণা করুন। সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ একটি নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল। নির্বাচন পরিচালনা পরিষদের সম্মানিত সদস্যরা এখানে উপস্থিত ছিলেন মিডিয়া কাম পর্যবেক্ষক জনাব ইকবাল সাহেব। আমরা আর অল্প কিছুক্ষণের মধ্যেই ফলাফল ঘোষণা করব। অত্যন্ত আনন্দদায়ক এবং দুঃখজনক ঘটনা হচ্ছে, মাত্র 1 ভোটের ব্যবধানে এখানে ফলাফল নির্ধারিত হয়েছে। আমরা আশা করব ফলাফল জয় হোক না কেন, প্রার্থী হাসি মুখে জয় পরাজয় মেনে নেবেন। এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি আমাদের পোলিং এজেন্ট জনাব উজ্জ্বল মাহমুদের কাছে। উজ্জ্বল ভাই। ধন্যবাদ খুরশিদ ভাই। ফলাফল, এই ফলাফল সম্পর্কে বলতে গেলে খুরশিদ ভাই আমাকে প্রথমে বলতে হবে এক দল জয়ী হবে আর দল পরাজিত হবে, এক দল খুশি হবে আর দল দুঃখ হবে। কিন্তু খুরশিদ ভাই, এই দুঃখটা কিন্তু সাময়িক। কি শুরু করছেন এগুলা? ধারাবর্ষ শুরু করছে। আমি কি স্টেডিয়ামে আসছি খেলা দেখতে, না রেডিও শুনতেছি? রেজাল্ট বলেন, হ্যাঁ জিতছে না না জিতছে এটা বলে দেন। সম্মানিত প্রার্থী, আপনি শান্ত হন। ভাই, আপনারা ফলাফল ঘোষণা করুন। জি, এই মুহূর্তে পরিপূর্ণ ফলাফল আমার হাতে এসে পৌঁছেছে। এক পক্ষ পেয়েছে 26 ভোট, আরেক পক্ষ পেয়েছে 25 ভোট। জনাব উজ্জ্বল মাহমুদ, আপনি কি বলতে পারবেন আমাদের পরিপূর্ণ ভোট কাস্টিং হয়েছে ঠিক কতটি? হ্যাঁ খুরশিদ ভাই, আমাদের মোট ভোট কাস্টিং। আমি সংখ্যা দিয়ে কি করবো রে ভাই? আমি জানতে চাইতেছি হ্যাঁ কয় ভোট পাইছে, না কয় ভোট পাইছে, কে জিতছে? ভাই, সংক্ষেপে এক বাক্যে ফলাফল ঘোষণা করুন। হ্যাঁ, না, মাত্র 1 ভোটের ব্যবধানে না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। তালি দেওয়ার কি হলো? একটা নেগেটিভ রেজাল্ট হয়েছে আর সবাই তালি দেয়। সাকল ভাই কই যা? আমরা এত কষ্ট করে ভোট নিলাম, আমাদের খাওয়াবেন না? এটা কোনো ভোটার নাই, আমি এটা মানি না। মানি না বললে তো হবে না সাকলাইন ভাই। ভোট গ্রহণ থেকে শুরু করে ভোট গণনা পর্যন্ত প্রত্যেকটি জায়গায় আপনি ছিলেন, আপনি এখন বলছেন মানে না, এটা তো হাস্যকর। কিসের হাস্যকর? এখানে কারচুপি হয়েছে, সূক্ষ্ম কারচুপি। কোথায় সূক্ষ্ম কারচুপি? দূর হ ভাই, কোথায় সূক্ষ্ম কারচুপি? এটা আরে ভাই, আমরা তো সবাই এখানে। কি ব্যাপার, ডেকেছো কেন? দেখেছি কেন মানে কি? আমাকে দেখে তুমি বুঝতে পারছো না? না, বুঝতে পারছি না। কেন বুঝতে পারবে না? আজকে তোমার আলটিমেটামের শেষ দিন না? এদিকে আমি কাজই বসিয়ে রেখেছি। আচ্ছা ভালো কথা, তুমি এরকম একটা সালোয়ার কামিজ পরে এসেছো কেন? শাড়ি পরতে, লাল রঙের শাড়ি, আমি লাল রঙের পাঞ্জাবি পরেছি, লালে লাল দুনিয়া মিশে যেতাম। তোমার নির্বাচনের রেজাল্ট কি? নির্বাচন কোনটা? মানে ভাবি যে নির্বাচনের কথা বলেছে ওটা? সাকলাইন, তোমার নির্বাচনের পর্যবেক্ষক ইকবাল সাহেবের সাথে আমার বিস্তারিত কথা হয়েছে, তাও আবার তোমার ফোনে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে বিয়ের ব্যাপারে জনগণের মনোভাব কি সেটা বোঝার জন্য একটা নির্বাচনের আয়োজন করেছিলাম।
না, অদ্ভুত বিষয় কি জানো, সেখানে এক ভোটে না জয়যুক্ত হয়েছে। আমার দৃঢ় বিশ্বাস এই অতিরিক্ত না ভোটটা নার্গিস ভাবি দিয়েছে। তারপর তারপর আবার কি, এই রেজাল্ট আমি মানবো নাকি? আমি তোমাকে ভালোবাসি না? সাকলাইন, আমাকে ভালোবাসলেও কিন্তু তোমার এই রেজাল্ট মেনে নেওয়া উচিত। হ্যাঁ, তো তুমি এত সিরিয়াস হচ্ছ কেন? আমি তো রেজাল্ট মেনেই তোমাকে বিয়ে করতে এসেছি। কিভাবে? ওই তো যখন দেখলাম এক ভোটে না জয়যুক্ত হয়েছে, তখন হঠাৎ করে আমার মনে হলো, আরে আমার ভোটটাই তো আমি দেইনি, দিলাম হা ভোট, সমান সমান। সমান সমান হলে তো চলবে না, এক ভোটে হলেও হাঁ জয়যুক্ত হতে হবে। তুমি কি বোকা নাকি? আমার ভোট দিয়ে তো আমি সমান সমান করলাম, তোমার ভোট আছে না, তোমার ভোটেই তো হাত জয়যুক্ত হয়ে গেছে। তুমি নির্বাচনে কারচুপি করছো নাকি? না তো। তাহলে আমি আমার ভোট দিলামই না, আর তুমি বলছো আমার ভোট হাঁ জয়যুক্ত হয়েছে, মানে তো বুঝলাম না। ও আচ্ছা, তুমি ভোট দেবে, ভালো তো। ব্যালট পেপার আছে তো আমার কাছে, নাও ধরো। এই যে সিল প্যাড, এই যে সিল, দেখিয়ে দিচ্ছি তোমাকে। এই যে হ্যাঁ, এখানে, হ্যাঁ ঘোরো। কেন? আমি তোমার সামনে ভোট দিব নাকি? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নাও। আরে আরে কি বাবা, তুমি না ভোট দিলে কেন? না না, তুমি তো না ভোট দিতে পারো না, কারচুপি তো তুমি করছো। 3 বছর প্রেম করলাম, তুমি হঠাৎ করে এখন না ভোট দিয়ে দিবে, এটা কোনো কথা হলো না।